গীতার শিক্ষা কিভাবে একজন মানুষকে সফল করে। আজকের পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ সফল হতে চায়। কেউ চায় অর্থ, কেউ চায় সম্মান, কেউ চায় শান্তি, আবার কেউ চায় নিজের স্বপ্ন পূরণ করতে। কিন্তু সত্যিকারের সাফল্য কি? শুধু টাকা, নাম বা খ্যাতি কি মানুষের জীবনের আসল সাফল্য? ভাগবত গীতা আমাদের শেখায় সত্যিকারের সফল মানুষ সেই, যে কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে স্থির রাখতে পারে, নিজের কর্তব্য পালন করতে পারে এবং ভিতরে শান্তি হারায় না। গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি মানুষের জীবন গড়ার এক চিরন্তন পথ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে শুধু যুদ্ধ শেখাননি, তিনি জীবনে সফল হবার গভীর শিক্ষাও দিয়েছিলেন। প্রথম শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তায় নিজেকে হারিয়ে ফেলো না। আজকের মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ব্যর্থতাকে। অনেকে শুধু এই ভেবে নিজের স্বপ্ন শুরুই করতে পারে না, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসি, যদি আমি হেরে যাই। এই ভয়ই মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায়, সফল হতে হলে প্রথমে কাজ শুরু করতে হবে। ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা নয়, নিজের পরিশ্রম ও সততার উপর বিশ্বাস রাখতে হবে। কারণ যে মানুষ শুধু ফলের পিছনে দৌড়ায়, সে সহজেই হতাশ হয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের কাজকে ভালোবাসে, সে ধীরে ধীরে সাফল্যের কাছাকাছি পৌঁছে যায়। গীতার দ্বিতীয় বড় শিক্ষা হল মনকে নিয়ন্ত্রণ করা। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের অস্থির মন। সোশ্যাল মিডিয়ার তুলনা, মানুষের সমালোচনা, ব্যর্থতার চাপ, সব মিলিয়ে মানুষ ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ছে। অনেকেই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে করে। কিন্তু গীতা শেখায়, নিজের পথেই এগিয়ে চলো। প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, নিজের শক্তিকে চিনতে শিখতে হবে। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সে কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর সঠিক সিদ্ধান্তই মানুষকে সফল করে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল ধৈর্য। আজকের মানুষ খুব দ্রুত ফল চায়, সবকিছু খুব তাড়াতাড়ি পেতে চায়। কিন্তু প্রকৃত সাফল্য কখনো একদিনে আসে না। একটি বীজ যেমন সময় নিয়ে বড় গাছে